পরই খেলার মাঝখানে আমার মায়ের এমনই শরীর খারাপ হলো, মা একদমই মানে হাঁটতে চলতে পারে না, প্যারালাইসিস টাইপের হয়ে গেল। হঠাৎ মাঠে খেলা পড়তো নৈহাটি, ওখান থেকে বেরিয়ে চলে যেতাম খেলে আবার হসপিটালে ঢুকতাম। মায়ের কিছু যদি ওষুধ কেনার থাকতো ওগুলো দিয়ে তারপর রাত্রেবেলা বাড়িতে এসে তারপর রান্না করে বাবাকে দিতাম। জীবন ছিটকে ফেলে দেয়, আবার এই জীবনই জীবনের হাত ধরে টেনে তুলে ধরে। ফুটবল ময়দানে আপনারা বিভিন্ন রকম লড়াইয়ের গল্প প্রায়শই শুনে থাকেন। এই গল্পটা ডায়মন্ড হারবারের এক ফুটবলারের। আসন্ন কলকাতা লিগে ডায়মন্ড হারবার এফসি তারা খেলতে নামছে এবং তার আগে প্রস্তুতিও শুরু করে দিয়েছে। সেখানকার এক ফুটবলার দেবদূত পাত্র লেফট ব্যাক পজিশনে খেলেন। তার জীবন যুদ্ধের কাহিনী আপনাকে নাড়া দেবে বই কি। হঠাৎই একদিন মা প্যারালাইসিস আক্রান্ত হয়ে যান। তারপর এসএসকেএম হাসপাতালে ভর্তি করতে হয়। হাসপাতাল থেকে ফুটবল মাঠ থেকে আবার হাসপাতাল। জীবন যুদ্ধের এই লড়াইটা লড়তে হয়েছে দেবদূতকে। তার মাঝেও চলেছে ফুটবল থেমে থাকেনি, ফুটবল তার জীবনে চলছিল। কোচ কিবু ভিকুনার তত্ত্বাবধানে নিজেকে আরও ভেঙে গুঁড়িয়ে তৈরি করছেন আসন্ন কলকাতা লিগের জন্য। এবং তার আগে তার সেই জীবনযুদ্ধের কাহিনী রইল শুধুমাত্র এক্সট্রা টাইম বাংলার দর্শকদের জন্য। ছোটোবেলা থেকেই আমার বাবা আমাকে তো খুবই ভালো করে প্র্যাকটিস করাতেন। তারপরই পাড়ার একটা ক্যাম্পে ইন্ডিয়ান ফুটবল ডেভেলপমেন্ট বলে ওই ক্যাম্পে লাইসেন্স যারা কোচ ছিলেন অরুণ সাহা, ওনার কাছে আমি প্র্যাকটিস করেছি। ওনার কাছে প্র্যাকটিস করার পর আমি বেঙ্গল ফুটবল একাডেমিতে চলে যাই। তখন বেঙ্গল ফুটবল একাডেমিতে ফার্স্ট ব্যাচ ছিলাম আমরা। তো ওখান থেকে আমাদের ছেড়ে দিলেন, তা আইএফএসি আই লিগ খেলিয়ে। তারপর বললো যে তো ওখান থেকে ছেড়ে দিয়ে আমরা হাওড়া ইউনিয়নে আমি সাইন করি। হাওড়া ইউনিয়নে 1 বছর খেলার পর তারপরই চাঁদনি স্পোর্টিংয়ে আমাকে ডাক এলো, আমি ওখানে আবার সাইন করলাম। পরই খেলার মাঝখানে আমার মায়ের এমনই শরীর খারাপ হলো, মা একদমই মানে হাঁটতে চলতে পারে না, প্যারালাইসিস টাইপের হয়ে গেল হঠাৎ। তো সেই নিয়ে মাথায় চাপ, পিজিতে মাকে ভর্তি করালাম। সকালবেলা হসপিটালে গিয়ে মায়ের টেস্ট ব্লাডগুলো দিত, সেইগুলো পিজিতে ঘুরে দিতাম। দেওয়ার পরই ওখান থেকে খেলা পড়তো রবীন্দ্র সরোবর, তারপর আরও অনেক জায়গায় বিভিন্ন মাঠে খেলা পড়তো নৈহাটি, ওখান থেকে বেরিয়ে চলে যেতাম খেলে আবার হসপিটালে ঢুকতাম। মায়ের কিছু যদি ওষুধ কেনার থাকতো ওগুলো দিয়ে তারপর রাত্রেবেলা বাড়িতে এসে তারপর রান্না করে বাবাকে দিতাম। বাবা কাজ থেকে নিজে হাতেই সব কিছু রান্না থেকে শুরু করে সব কিছু করে তারপরে এবছর ডায়মন্ড হারবার ক্লাবে সই করার পর আমার মায়ের মা মানে দিদা, উনি বললেন তুমি খেলো ভালো করে, আমি বাড়ির দিকটা দেখছি বলে। হ্যাঁ, অবশ্যই বাবা কাজ করে যেটা টাকা পায় সেটা সংসারে ঢুকে যায়। তারপর আমি একটু ছোটোবেলায় যদি খেলা থাকে ক্যাম্পের খেলা, স্যারকে বলা আছে, স্যার জানে, স্যার কিছু পয়সা দেয়, ওই পয়সা দিয়ে মায়ের ওষুধ কিনে দেওয়া থেকে শুরু করে। এবছর আমি নিজেকে প্রমাণ করে তুলে ধরতে চাই এবং আমার এতে কিবু স্যার অনেক বলছেন, আমার যে ভুলগুলো হচ্ছে কিবু স্যার আরও ভালো প্র্যাকটিস দিচ্ছেন, বোঝাচ্ছেন ভালো করে, খুব সুন্দরভাবে বুঝিয়ে বলছেন যে এইগুলো ভুল হচ্ছে, দেবদূত করো। আমি নিজে চেঞ্জ করে নিজেকে আরও তুলে ধরতে চাই সবার সামনে। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।